خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দা পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়
প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানায় আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি মনটাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি মনটাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জয় করে আমি। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে রাত 1টা পার হয়ে গেছে, এখন যদি আপনারা ঘুমান আমার অবস্থা আরো খারাপ। আমার আরো দিন রাত জাগা, এই জন্য বেশি বেশি করে আওয়াজ দিয়ে জিকির করে। কষ্ট হবে না। এটা কার জমিন? তখন কথাটা এই জমিন কার? আপনি আমি কার? এখানে কথা চলবে কার? এলাকায় কালিমা বললে কি মামলা হয়? জেলে দেয়? রিমান্ডে দেয়? মুসলমান কালিমার জন্য জীবন দিবে, কিন্তু কালিমা ছাড়বে। আওয়াজ আসছে নয়, আওয়াজ হয় জোরে। বাঁচতে হলে বীর পুরুষের মতো, কা পুরুষের মতো নয়। এই জন্য বিড়ালের মতো ম্যাও ম্যাও আওয়াজ দিয়ে 100 বছর হায়াত দরকার নাই। সিংহের মতো অধিকার নিয়ে 1 বছর টিকে থাকতে চায়। কা পুরুষেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে কয়বার? বলেন কয়বার? পুরুষের মতো, পুরুষের মতো। আপনি যে দুর্বল পুরুষ নন, আপনি যে সবল পুরুষ। দিন রাত সব সমান আপনার কাছে। কথা কম পানির তলে কুমিরের থেকে ভয় করে আপনার। রাতে এখন 1টা বাজে, ফজর পর্যন্ত থাকার লাগছে। এত রাতে মাহফিল গেছেন কে? আমি কি দিতে বলছি? তাহলে থাকা লাগবে, আর থাকলে একটু জায়গায় থাকা লাগবে। চুপটা ওই চোখও নিচে গেল, তাকিয়ে থাকেন, চোখগুলো খালি ডিপ জলের মতো বড় বড় করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল,
তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে একবার কি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শেরপুর জেলার সদর থানার অন্তর্গত নাগপাড়া পূর্ব জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু রাশেদ মোহাম্মদ বাকির আলী পীর সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলে ধন্য করেছেন সম্মানিত উলামায়ে কেরাম, কথা বলেছেন হযরত মাওলানা আমির হামজা স্বাধীন। নামটা বললে কেন জানি একটা টান টান তৈরি হয়েছে, কথা বলে না? আমির হামজা ভাই কোথায়? আবার এখানেও আমির হামজা আছে না? আহা, নামটা মিলে গেছে কিন্তু ওইরকম মানুষ মিলে না। আমির হামজা ভাই বাইরে, আর এক আমির হামজা ভাই, দুঃখ কষ্ট পুরো জাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বড় ভাইকে আমার প্রিয় আমির হামজা ভাইয়ের মতো কবুল করুন, যখন আমি কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান, মাশাআল্লাহ, এই নামটা বললে মজা লাগে। আমি দেখি আজকে বয়ান করতেছে জামালপুরের আগে বাদনাকি ঠিক তো শুনলাম, মাশাআল্লাহ, হাফিজুর রহমান সাহেবকে আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন। এরপরে কথা বলেছেন আমার পূর্বে অনেক চমৎকার ভাষায় সুললিত কণ্ঠে প্রিয় ভাই হযরত মাওলানা কারি মাহবুবুর রহমান তারিফি সাহেব, সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে এই গভীর রাতে আবারও সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল আসার বসার তৌফিক দান করলেন। সে মহান স্রষ্টার দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে তো সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকেবে সাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান যে কোরআন আওয়াজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত ভাই, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজা? কারা কারা বেজা কুয়াত তুলে দেখা? আলহামদুলিল্লাহ, খুব সালাক তো এলাকার মানুষ, শেরপুরের মানুষ এত সালাক হয়েছেন আপনারা।
আমরা তো এখন এত সারা হতে পারি না। আলহামদুলিল্লাহ খুশি হলাম, এরকম সচেতন শ্রোতার সামনে আলোচনা করে তৃপ্তি পাওয়া যায়। যারা বোঝে শোনে ভেবে চিন্তে সবকিছু লাইক দেয়, কমেন্টস করে, কথা বোঝেন নাই, সামনের দিকে যাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে, বাতিলের বুকে জ্বালা ধরাইতে কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, আমার নেতা তোমার নেতা লিল্লাহি মাশাআল্লাহ, মারহাবা। কারণ আগে জানো না লাগে, আস্তে করে হাতটা নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতি আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়ে চলেছে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আজকের প্রোগ্রামে যারা আয়োজক, মাহফিল কমিটি, ওনারা যে রাত 1টার পরে আমাদের দাওয়াত দিয়েছে, আপনারা এই জন্য খুশি না বেজার? মন খারাপ করেননি তো? তার মানে আমার শিডিউল ওনারা পাননি, কিন্তু এত ভালোবাসেন হচ্ছে হুজুর রাত 1টাও বুঝি না, 2টিও বুঝি না, আপনি আসবেন এটা আমরা চাই। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমি মোবারকবাদ জানাই। এরকম আমার কিছু ভক্ত আছে পাবনা সিরাজগঞ্জে, রাত 2টা 3টার দিকে বয়ান করতে গেলেও ওরা আমার চায় যে হুজুর 2টায় শিডিউল হবে তো 2টায় এসে বয়ান করবেন। কেউ এসে বলে 3টায় বয়ান করবেন, ফজরে আজান, মানে ওগুলো হলো সারা রাত ব্যাপী মাহফিল, মানে লেখাই থাকে বাদ আসর হইতে ফজর পর্যন্ত লেখাই থাকে মাহফিল। তো যাই হোক, ওরা নতুন করতেছেন, এই জন্য লিখলে ভালো হইতো, আপনারা খুশি হইতেন অথবা কেউ বিরক্ত হইতেন না, কমিটিকে দোষও দিতে পারতেন। এটা লেখা সবচেয়ে ভালো, সত্য সেটা প্রকাশ করতে ভয় আছে? পানি তো আসবে, 10টা আসুক আর 1টা আসুক, আসবে তো, আপনার লিখতে সমস্যা নেই। এতে বক্তারও মূল্যায়ন হয়, কমিটিরও ভালো হয়। অনেক লোক হয়তো এসে বিরক্ত হয়, ঘুরে গেছে, আসবি কিনা হবি কিনা মিশাই লিখছে, এতে কমিটিরই সম্মান বেশি কম বক্তার চেয়ে। এটি সচেতন হওয়া ভালো। আমাদের এলাকায় গেলে এরকম হবে, দিনের বেলা আমরা বয়ান করি, মন খারাপ করলেন আপনারা? কমিটির বাবাদের এখন মন খারাপ করেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আপনাদের ভালোবাসার বহির প্রকাশ এই যে রাত 1টার দিকে এসে কানায় কানায় পূর্ণ আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। এত কষ্ট করে যে এলাকার মানুষ বসে আছে, আজকের মাহফিলকে আমি নষ্ট করবো না। আমার যতই কষ্ট হোক, প্রাণ ভরে আপনারা যতক্ষণ ধৈর্যের পরিচয় দেবেন, 2টাও বুঝি না, 3টাও বুঝি না, ফজরও বুঝি না, আপনারা থাকবেন যতক্ষণ গোলাম রব্বানী ওয়াজ করতে বাধ্য ততক্ষণ। কিন্তু আপনারা করলে ওঠাউঠি, আমিও ধরবো হাঁটাহাঁটি। আপনারা থাকলে আমি আছি, আপনারা নাই তো আমি খালি মাইক নিয়ে ওয়াজ করবো? ওই বক্তা আমি না, ওগুলো একসময় ছিল, 300 শ্রোতা নিয়ে ওয়াজ করছি, কিন্তু এখন আর ভাই মনে চায় না। এই জন্য সামনে যারা বসে আছো, বুলেটের মতো আওয়াজ দেয়, বুলেটের মতো। সামনে যারা বসে আছেন এরা একটু বেশি করে আওয়াজ দেবেন তো ইনশাআল্লাহ। আজকের একটা ইতিহাস হয়ে যায় যে শেরপুরের মুসলমান আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শুনবো, কথা বলতে ঠিক না? আজ থেকে কয়েক বছর আগে যখন যাত্রা গান হইতো, কত মুরব্বী যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে, কথা ঠিক না?
ফজর পর্যন্ত ওরা যদি যাত্রা দেখতে পারে, আমরা ফজর পর্যন্ত আমরা কোরআন শুনতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। অনেক জায়গায় আমরা কথা বলতে গেলে এই কথা শুনে ভালো লাগলো, হুজুর নির্ভয়ে কথা বলবেন। বাঘের বাচ্চা মানে মানুষ হয়েছে বাঘের বাচ্চা বলছি, তাই বলে এরকম বাঘের মতো গর্জন আছে, সাহস আছে, শক্তি আছে, ভরসা স্পিরিট আছে। কথা কি বোঝেন না? মানুষ কি বাঘের বাচ্চা হয়? এদের কথাটা ওইরকম বোঝানো হচ্ছে, বাঘের মতো সিংহের মতো মানে বোঝানো হচ্ছে লোকটা ওইরকম শক্তিশালী, সাহসী, নির্ভীক। কথা কি বোঝা গেল? ভুল বুঝছেন না, সামনের দিকে যায় কষ্ট হবে আপনাদের। সম্মানিত ভাইরা আমার, যত জায়গায় আমরা কোরআনের কথা বলতে যাই বাধা আছে না নাই? বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আমি তাদেরকে বলি ভাই আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমার বাড়ি গাইবান্ধা, আমি আসছি শেরপুরে, এখানে রাজনীতি করে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে ভাই, আমি এখানে রাজনীতি করি। যদি করা লাগে আমি নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা আমার ঠিক কিনা? আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত, জাসদ, বাসদ, চরমান আছে, দারুল, ফুরপুরা, হাজারা, ওলামা, তাবলীগ, ওলামা লীগ, গণতন্ত্র, গণতন্ত্র, শিশু মজদুর, এলজিবি, সৌদি, বিপুল, সোসাইটি, 4 দল, 14 দল, আর 19 দল, 20 দল, হিন্দুস্তান, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্ত বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, জোরে বলেন বলবো। তবে হ্যাঁ শোনেন শোনেন কি বলবো সেটা শোনেন। তবে হ্যাঁ আমি গোলাম রব্বানী যদি রাজনীতি কোনো আলোচনা করি, আমি আলোচনা করবো এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আমার চুল কেমন আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয়, আপনারাই বলেন হয়? মনে করেন একটা ছেলে অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খাইয়া সব ফেলাইয়া দেয়, এরকম আছে না? পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার ভাই, গতকাল ট্যাবলেট দিয়েছিলেন দিতে, আমি বলেন না ছেলে দেখুন কায়দায় ঔষধ খাওয়ায়, বলে উপায় একটাই আছে, শেরপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনে মিষ্টির ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকায় দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন, আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বুদ্ধি বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে দিয়েছে, বাজান মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়েছি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে বিচি ছিল ওইটা খাইলে। আজকে সমাজের অবস্থাও তাই। বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথায় ট্যাবলেট করে আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক না? ওরাই তখন আলেম আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, উঠে পড়ে লাগে কথা বল। এই জন্য সুদ করে সামনে সুদের ওয়াজ করলে ও কি খুশি হয়, ভালো মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর আ করে মিষ্টি খুব করে না, বলবো হুজুর সুদের আলোচনা কইরা আমার সুদের ব্যবসায় ঘাটি ফেলাইছে। কথা বল, সুদের ব্যবসা লালবাতি চালাইছে। বোঝেন না আমার ওয়াজ? বোঝেন না? যারা ঘুষ খায় দুর্নীতি করে ওদের সামনে ঘুষের ওয়াজ করে খুশি না বেজা, যারা নামাজ পড়ে না বেনামাজি উষ্টে খায় আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি না বেজা। যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সে প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটি সুপারি গাছ দেখা আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করে খুশি না বেজা। এক
কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাই, শেরপুরের মুসলমান আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মন মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নেই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফির বেঈমানরা বাধা দিয়েছিলেন। তারপরে প্রত্যেকটা নবী রাসূল সেই বাধার পাহাড়কে ডিঙিয়ে সামনে যায় দ্বীনের প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে পৃথিবীর নবী রাসূলেরা রক্ত ঝরাইতে পারে, জীবন দিতে পারে, সাহাবায়ে কেরাম রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, শেরপুরের মুসলমান সেই আল্লাহর কোরআনের পথে টিকে থাকতে গিয়ে, সেই আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে, সেই আল্লাহর কোরআনের সমাজ করতে গিয়ে যদি কখনো সাহাবীদের মতো রক্ত দেওয়া লাগে, নবী রাসূলদের মতো রক্ত দেওয়া লাগে, কোন কোন মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য সামনে এগিয়ে যাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এলাকায় তাকবীর দেওয়ার মতো যুবক নাই। আবার কোরআন শরীফ শুনলে দেখছো, এই হাত তোলেন, হাত তোলেন আপনারা, হাত নামাইতে বলছি। এরকম হাত তুলছে, বাপ রে বাপ, দুই হাত তোলা শক্তি নেই, বলে পুরুষ। কি পুরুষ গো? ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, দুই হাত খাড়া করেন, খাড়া পুরুষের মতো দুই হাত খাড়া করেন। লিল্লাহি তাকবীর, তাকবীর। তো মাশাআল্লাহ মারহাবা। কারণ আগে জানো না লাগে, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো এই জীবনের মালিক কে? আল্লাহ। আমার সম্পদের মালিক কে? আল্লাহ। এই যুবক আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়া জীবন আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যুবক ভালো করে বলে এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। বলে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানকুটিরা থাকবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। ডানকুটিদেরকে ভালোবাসেন কে? এজন্য ঘড়ি ধরে 2-3 মিনিট সময়, আমি জানি আমি আসাতে কালেকশনটা এলোমেলো হয়ে গেছে, আমি তো ওয়াজ করবই। কিছুক্ষণ আগে বলেন জীবন দেব, জীবন দেওয়া লাগবে না। সবাই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে একটু মাল দেন, সে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য। সবাই ডান হাত পকেটে দেন, আর ছেলে পেলে রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হাত ঢুকেন, আমি ঢুকেছি, ঢুকেন, সবাই দেন, সবাই দেন। ভাই করেন তাড়াতাড়ি করে, ভাই 10 টাকা হলে দেবেন। আমি মুসাফির মানুষ, গভীরাতে চাইছি 10-20 টাকা হলেও দেবেন। 200, 100, 500 যে যা করেন দেন, কেউ ফিরাবেন না, কেউ ফিরাবেন না। এই যুবক ইনবি তোলার টাকা আছে, 10 টাকা ভাই টাকা নাই তো, টাকা নাই তো হাজিস খেয়ে রাখা। তাড়াতাড়ি করে, সবাই সবাই দেন, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা করেন দান করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ আছেন? 5,000, 10,000 সবাই দিচ্ছে, আমি একটু শরীর 2,000, 1,000, 5,000, 10,000 এলাকা দেওয়া থাকলে ভাই তাড়াতাড়ি করে দেন, সময় 2-3 মিনিট। আমি মুসাফির কলিজার থেকে দোয়া করবো, বাজার এলাকা দেওয়ার মতো কেউ নাই। 2,000, 1,000, 5,000, 10,000 দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি করে দেন। মহিলা প্যান্ডেল আমার মা বোনরা বসে আছেন। মা, আমি জানি শেরপুরের মা বোনদের অন্তর খুবই নরম, খুবই নরম, আর অনেক দান করে। আমার মা বোনেরা খুব ভালো। আমি দোয়া করি আমার মা বোনদের আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। ওয়াকালের মা বোন যারা বসে আছেন, রহিমা, পিঙ্কি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, আমার মা বোনদেরকে আল্লাহ দান করার তৌফিক দান করুক। জোরে করে আমিন। ছোট ছোট বাচ্চা মহিলা প্যান্ডেলে পাঠাবেন, বড় পুরুষ মানুষ যেন না যায়। 10 টাকা করে টাকা হলে দেবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক খরচ হয়েছে। আপনার 10টা একটা ইটের টাকা মসজিদে দেন, একটা ইটের টাকা। এই যুবক সারা রাত বান্ধবীর সাথে কথা কয়, সব টাকা শেষ করুন।
ইমো মেসেঞ্জারে কত জিবি তুললি? 100 টাকা দে না ভাই, দিয়ে ভাই শোনা ভাই 50 টাকা 100 টাকা অন্য দিই বলি যায় ভাই আমার হাতে দেন 500 কার আছে দেখো ভাই করে টাকা ভাই এতগুলো লোক মঞ্চে নাম লেখা পোস্টারে নাম লেখা দেন না ভাই দেন ওগুলো হাতে তাড়াতাড়ি দেন মুসাফিরের হাতকে ফিরাই দেওয়া হয় না তাড়াতাড়ি দেন আল্লাহর খবর শিখার জন্য তাড়াতাড়ি ভাই কোন আছে তো পকেটে টাকা আমি জানি তো দেন দেন কি কথা করি না ওয়াহেদ মিলিটারি 5000 টাকা করে কোন মারহাবা আল্লাহ দানটা কবুল করো বড় দানে শামিল করো এই যে আমার একজন ভাই নগদ 1000 টাকা করলো দান আল্লাহ মেহেরবান দানটা কবুল এই 5-10 মিনিট সময় দিবেন না আয়োজন করবে যে ফ্রি ডেকোরেটর কি ফ্রি টাকা লাগবে না এই 5-10 মিনিট একটু দয়া করে আর কিছু না একটু সময় দিয়ে সহযোগিতা করেন তারপরে আমি আর শিখতেছি রাত বেশি হয়ে গেছে তো একটু মজা না দিলে চলে যায় আমাদের খুব এক গজল দেওয়া লাগবে বাপরে বাবা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করব আমার একজন ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহর একজন শফি ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায় নগদে দান করে 500 টাকা দুনিয়া আখিরাতে রাই কোন কোন ঠেকা মন করে সুরের সাথে একই জান্নাতে করে দিও দেখা জোরে কোন মারহাবা আমিন ওয়া মিন আল্লাহ আমিন দানকারীর জন্য হয় জামিন নদীরে কোল ভাঙে কোল করে এই তো নদীর খেলা সকাল বেলার টাকা বেলা তুই ফকির সন্ধ্যা বেলা ভালো করে ঘরে রুমালে ফাঁক করে ঘরে তোমরা কালেকশন শিখিছ তোমরা কিছু রুমাল ফাঁক কর মানুষ এমনি দিবে এরকম রুমাল মুছে নেয় তাড়াতাড়ি ফাঁক কর রুমাল ফাঁক করে ধরেন এরকম খালি ঘুরে আসছে আরে দেবে ভাই 10 টাকা হলে দেন দ্বিতীয় বক্তার কাছে দিতে পারেন আরে মুসাফির 10 টাকা চাইছে বেশি হয়েছে 10, 20, 50 যার সামর্থ্যে যতটুকু কুলায় আল্লাহর রাস্তায় দেন আল্লাহর রাস্তায় দেন ফিরায় দিন না যুবক ভাই দাও এই তোমরা ভালো করে রুমাল ফাঁক কর রুমাল ভালো করে ধর রুমাল ধরা সেখানে ওরা কালেকশন টানছে তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি করে আপনার 2-3 মিনিট সময় মহিলা প্যান্ডেল আমার মা বোন কালেকশন করে তাড়াতাড়ি টাকাগুলো পাঠায় দেন আমি দেখি শেরপুরের মা বোনেরা কত দান করে মা দেন না মা গো ও মা দেন মা রানিং চেয়ারম্যান সুরজ ভাই কয় গো সুরজ ভাই বসে আছে এই সুরজ ভাইয়ের আগমন সুরজ আমার মামা তো ভাই না জানেন লিল্লাহ তাকবীর জনাব মোহাম্মদ সুরজ ভাই জিন্দাবাদ মারহাবা কোন সুরজ ভাই আমাদের সম্মানিত চেয়ারম্যান ভাই বর্তমানে তো রানী ক্ষমতা চলতেছে এখনই ফোন দিলে 10টা পুলিশ চলে আসবে কথা বল না ক্ষমতা রানী সুরজ ভাই আগে গেছেন তাহলে আমি যে এত কষ্ট করলাম আলহামদুলিল্লাহ আগে 10,000 দিয়েছে মারহাবা কোন আবার আমি যে চাইছি ভাই আমারও ফিরাবে না আরো কিছু দেবে আলহামদুলিল্লাহ কোন বলি না ভাই এই থাকবি কত অবশ্যই তো ভাই 10,000 দিয়েছেন আর ওই মসজিদের কাজ হবে নাকি আরো দেবে যে মসজিদের কাজ হয়েছে এই মসজিদের পুরো বারান্দা আল্লাহর রহমতে আমি করে দিচ্ছি আমাদের দোয়া করেন মাশাআল্লাহ আবার আবার দান কাজ করব যাই দিচ্ছে মানে একটা বাড়ি ঘর পর্যন্ত নাকি কি শুরু করছে আদা লাগবে না ভাই আলহামদুলিল্লাহ বারান্দা দিয়ে দিয়েছে 10,000 টাকা দিয়েছে আবার 1,000 দিল আল্লাহর রহমতে আরো দিতে চাই আল্লাহু আকবার কর আল্লাহ আমার সুরজ ভাইকে আরো দান করার তৌফিক দিয়ে দেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেন নবীর সাহাবী ওসমান গনির মতো কবুল করেন জোরে কোন আমিন নুরুল আমিন ভাই তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায় 1000 টাকা জোরে কোন মারহাবা আমিন ওয়া মিন আল্লাহ আমিন গান এই যারা রুমাল ব্যাগ নিয়ে গেছে বাবা টাকাগুলো আল্লাহর রাস্তায় মঞ্চে জমা দিও আবার নিজের মনে করে বাড়ি নিয়ে যায় না আর টাকাগুলো মঞ্চে জমা দেন আসেন এই যে চাচা কোন আসতেছে বাবা আলহামদুলিল্লাহ বাবাজি আহা মুরব্বি আলহামদুলিল্লাহ আল্লাহ দানগুলো কবুল করেন মুরাদানে শামিল করেন একটু মহাপতে জিকির করেন মহিলা প্যান্ডেলে গেছে লোক গেছে ভাই তাড়াতাড়ি করে এই মঞ্চেও দেখেন 10, 20, 50, 200, 100, 500 যার কাছে যা আছে তাড়াতাড়ি ভাই করেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়ার্ডের মেম্বারের নাম কি আইবুল মেম্বার মাশাআল্লাহ এত মিলে যাচ্ছে গায় আমার মামা শ্বশুরের কি মিলে গেছে গ্রন্থ চতুর্দিকে যান সাইফুল ভাই মেম্বার বলে এলাকা আপনারা শুনছেন সাইফুল ভাই ছিলেন আপনারা মেম্বার
সাইদুল ভাই কই দাও যুবক মানুষ মারহাবা দুইবার আল্লাহ মৃত্যু পর্যন্ত মেম্বারকে চেয়ারম্যানও বানায় দিক জোরে বানায় আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক ভাই তার ভাগে আলহামদুলিল্লাহ মানে দুইজনে যে মিল করে বলছে চেয়ারম্যান যদি 1000 দেয় আমি 500 দিলে ক্ষতি কি মানে কমাইছে ইচ্ছে বলে 1000 দিতে পারে আর এক সাইফুল কত আর এক সাইফুল ভাই মা বাবার জন্য দোয়া আছে 5000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করেন বড়দানে শামিল করেন এই জন্য 14 লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন জোরে কোন আমিন স্বর্ণকার ব্যবসায়ী মিস্টার ভাই আপনার কাছে একটু জানতে চাই আচ্ছা সবাই আগে দিয়েছে তো আমার কি শক্তি হলো ভাই আমার কি একটু সম্মান নাই গাইবান্ধা থেকে আসছি মুসাফির মানুষ একটু আমার সম্মানে কিছু একটা 1000 নগদ 2000 দিয়েছে আরো 1000 দেওয়াই লেগে আল্লাহ কবুল করে জোরে করে আমিন আরো জোরে করে আমিন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন নজরুল মাস্টার 1-2000 টাকা জোরে করে মারহাবা আল্লাহ দানটা কবুল করেন বড় দান শামিল করেন রিকফিল্ডের মালিক লিটন ভাই আল্লাহ তাআলা দান করেছে আল্লাহ কবুল করেন কি ভাই দিবেন না সবাই খালি করে দিছি তাহলে তো টাকা লাগিচ্ছে না আর কালেকশন করা আছে কালেকশন বন্ধ সবাই বলে দিছে আরে ভাই 5000 দিছে টাকা তো মেলা উঠছে তাহলে আলহামদুলিল্লাহ কোন তারপরে আপনারা দেন দিলে কি কমে বাড়ে হ্যাঁ নজরুল দান করতে করেন একচুল ভুল জান্নাতের জন্য করে নাও কবুল 2000 টাকা নগদে জোরে কোন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ আগে 10,000 দিয়েছে আবার 1000 মারহাবা কোন টাকাটা সেই সব মাশাআল্লাহ কোন নতুন টাকা মারহাবা কোন আল্লাহ তাআলা দান করেছে 1000 টাকা দুনিয়ার আখিরাতে রাইকো না কোনো ঠেকা মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা টাকার অঙ্ক বড় ভালো অন্তরে জ্বালায় দেওয়া কোরআনের আলো মারহাবা কোন দোয়া করবেন মানুষের জন্য আল্লাহ হয়তো আপনার জন্য কবুল করবে ये सासा रुमालটা দাও এমনি সাসা কালেকশন করে দিয়েছে কারবার রুমা হ্যাঁ এমনি সাসা আলহামদুলিল্লাহ সাসা এই বয়সে যে রিস্ক নিয়েছেন আপনি স্বেচ্ছাসেবকের দায়িত্ব এই মাহফিলের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক আপনি মারহাবা কোন আপনি আজকের মাহফিলের সবার সত্তা সবার নেতা আলহামদুলিল্লাহ কোন এই বয়সে সাসা রিস্ক নিয়েছে মারহাবা কোন এই আপনার হাসেন কি আমি কি সাসা কোজি বিয়ে করার রিস্ক নিয়েছে সেই কথা আপনার হাসেন এই যে কালেকশন করছে সহযোগিতা করছে তাই না সাসা বসে আছে খাটে মেলে বসে আছে চাচা দেখো এই বয়সে খাটে পরিশ্রম করে আল্লাহ আরো হায়াত বাড়ায় দিক জোরে কোন আমিন ভাই যে যা দিয়েছেন মহিলা প্যান্ডেলের টাকা আসছে আসতেছে বলে জামে আটকে গেছে মহিলা মানুষের টাকা তো অনেক বেশি দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন চলুন অনেক রাত হয়ে গেছে আলোচনায় চলে যায় বিরক্ত হয়েছেন আপনারা কষ্ট পান নাই একটা তাকবীর দিবেন এরকম আওয়াজ জীবনে দেননি কখনো দেননি গলা ফেটে একবার আল্লাহকে ডাক দিবেন পারবেন না রেডি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা একবারে এত সন্তুষ্ট করছেন যে আমি বোনাস না নিয়ে পারলাম এজন্য আরেকবার বলছেন আল্লাহু আকবার মানে কে বড় আলহামদুলিল্লাহ এটা বোঝেন তো চলুন আমরা আলোচনা শুরু করি আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 41 নাম্বার সূরা সূরাটির নাম হামিম আস-সিজদা কি নাম হামিম আস-সিজদা মোট আয়াত আছে 54টি রুকু আছে 6টি বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারীমের 41 নাম্বার সূরা কত নাম্বার সূরাটির নাম কি বললাম হামিম আস-সিজদা হামিম আস-সিজদা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াত থেকে টার্গেট করে আলোচনা করব আয়াতের নাম্বার হলো 30 কত নাম্বার 30 আয়াতের নাম্বার 30 এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ জোরে কোন আমিন কোরআন শুনতে হবে কোরআন শুনলে কার উপকার ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আমার মুমিন বান্দা
তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, ধোঁকা আছে, মিথ্যা আছে, প্রতারণা আছে নাই। এমন এক গ্রন্থকার, এমন এক মালিক এই কিতাব নাযিল করেছেন। আল্লাহ কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানায় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, পথ দেখানোর জন্য, হেদায়েতের চাবিকাঠি হিসাবে আল্লাহ পাক এই কোরআনুল কারীম নামক কিতাব নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবের আলোচনা শুনলে মুমিনদের ঈমান বৃদ্ধি করে দেবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই আমার যারা মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের সামনে যখন আমার কালামের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা শোনার পরে যাদাতুহুম ঈমানাও, তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর তারা একমাত্র আমি আল্লাহর প্রতি ভরসা করে, আর কারো প্রতি ভরসা করে না। আল্লাহু আকবার বলেন। এই যে মনটা যদি আবু বকরের মতো হয়, কোরআন শোনার পরে অন্তর নরম হবে, ঈমান আরো বাড়বে, ইসলামের প্রতি আকর্ষণ আরো বাড়বে, মজা লাগবে, ইবাদত করতে মন আরো বসবে। আর মনটা যদি আবু জেহেল মার্কা হয়, ওই মনের কোরআন শুনলে সারাদিন সারা রাত কোরআন শোনার পরেও নবীকে পাগল জাদুকর উপাধি দিয়েছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবু জেহেল মার্কা মন নিয়ে কোরআন শুনলে শয়তানি বাড়বে। কথা কয়? আর আবু বকরের মতো ঈমান নিয়ে কোরআন শুনলে ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেবে। এজন্য মনটা কেমন বানাবেন? কথায় আছে, যার রুচি যেমন, যার রুচি যেমন সেটা তার খাবারের রুচিতে, চলাফেরার রুচিতে, সব জায়গাতে প্রকাশ পায়। যত ভালোই ওয়াজ করেন, যত ভালোই কথায় বলেন, কথায় আছে মুসির নজর কোথায়? জুতায়। তো এক শ্রেণীর মানুষ আছে, ওয়াজ যতই ভালো করে কর, মনে করবি হুজুরকে আমাদেরকে বলে গেল। আরে পাগল, তোমাকে টার্গেট করে ওয়াজ করালে, কোন দুঃখে করালে? তুমি কে? তুমি এমন কি হয়ে গেছো যে তোমাকে নিয়ে আমার কথা বলতে হবে? আমি তো আসছি আল্লাহর কোরআনের কথা বলতে, আমি তো তোমাকে নিয়ে কথা বলতে আসিনি। কিন্তু ওরা কথায় আছে পায়ে পা দিয়ে ঝগড়া করে, পায়ে পা দিয়ে ঝগড়া করে। এরকম কিছু লোক ট্যাগ লাগাইয়া দেয়, হুজুর এইটা বললো, ওইটা বললো। হ্যাঁ ভাই, শোনেন আগে, শোনেন আগে, শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে মন্তব্য করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। চলুন আলোচনা করব। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন আমার সাথে মহব্বত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দান শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধুল আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব,
ও শেরপুরের মুসলমানেরা যারা এই জায়গায় বসে আছেন, বলেন তো আমাদের রব কে? একটা হাত তুলে আসমানের দিকে সাক্ষী দিয়ে বলেন আমাদের রব কে? জোরে ডাকবেন আল্লাহ। তুমি যারা সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে ডাকতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমাদের মালিক আল্লাহ খুশি না বেজার? ভালো করে বুঝবেন, দুনিয়াতে যদি বাবাকে ডাকা হয় বাবা, ও বাবা 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 বাবা, এই অত বাবা বাবা করিস কেন, কি হয়েছে তোর? কথা বলেন না কেন? যদি মারে ডাকতে হয় মা, ও মা মা, এই অত মা মা করতিস কে, মেও মেও করতিস কে, তোর কি মরণে বিজ্ঞান উঠছে? যদি ভাইরে ডাকা হয় ভাই, বড় ভাই ভাই ভাই, এ আর একবার ভাই করে করে তুলে তো আসার বাবারে অত ভাই ভাই করতেছি, তার মানে হাসানোর জন্য বলি নাই। দুনিয়ার মানুষ